আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর মুসলিম জাহানের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 2 বছর 3 মাস দায়িত্ব পালন করার পর তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুর আগে বিছানায় শায়িত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন তিনি কতটুকু ন্যায়নিষ্ঠভাবে তার দায়িত্ব পালন করতে পেরেছেন। ভাবতে ভাবতে একসময় তিনি কাতর হয়ে পড়েন। তার এই অবস্থা দেখে তার পুত্র আব্দুর রহমান বলেন, আব্বাজান, আপনি নিজেকে সর্বদা ধর্মের পথে পরিচালিত করেছেন, সুতরাং আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। পুত্রের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেন, আমি জীবনে এমন 3টি কাজ করেছি যেগুলো করা একদম উচিত হয়নি। কি ছিল সেই কাজগুলো যেগুলোর জন্য মৃত্যুশয্যায় অনুশোচনা করেছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় মানুষদের একজন। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি সবার আগে ঈমান আনেন এবং রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত তার বিশ্বস্ত সঙ্গী হিসেবে সংগ্রাম করে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জন সাহাবীকে নিজের মুখে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন, তাদের মধ্যে আবু বকরের নাম ছিল সবার আগে। অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ নবী মসজিদে নববীতে মুসল্লিদের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন আবু বকরকে। এরকম নানা কারণে রাসূলের সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি প্রদান করেছিলেন। পবিত্র কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহর গুহার সঙ্গী হিসেবে। মৃত্যুর পর তাকে দাফন করা হয় রাসূলের কবরের পাশে, যে জন্য তাকে আল্লাহর নবীর কবরের সঙ্গীও বলা হয়। সেই সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তিনি নিজের অতীত নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়ে যান। স্মৃতির দৃশ্যপটে ভেসে ওঠে খেলাফতের দায়িত্ব নেয়ার পর ঘটে যাওয়া নানা ঘটনা। তার মনে পড়ে যায় প্রথম দিনটির কথা। রাসূলের দাফন সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বলেন, হে আবু বকর, দ্রুত চলুন আনসারদের বৈঠকখানায়। খলিফা নির্বাচন করার জন্য তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। একবার যদি খলিফা নির্বাচিত হয়ে যায় তাহলে তা পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। এই কথা শুনে আবু বকর, ওমর, আবু ওবায়দা সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ছুটে যান আনসারদের বৈঠকখানায়। সেখানে উপস্থিত হয়ে তারা বলেন, খেলাফতের উপর আনসার সাহাবীদের তুলনায় মুহাজির সাহাবীদের অধিকার অনেক বেশি। তারা মুহাজির অর্থাৎ হিজরতকারী সাহাবীদের জীবনের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি সহ রাসূলের কাছে তাদের সম্মানের কথা তুলে ধরেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় বলেন, শুধু মক্কা মদিনার কথা ভাবলেই চলবে না, গোটা আরবের কথা ভাবতে হবে। খলিফা হতে হবে এমন একজনকে যাকে গোটা আরববাসী নিজেদের নেতা হিসেবে মেনে নেয়। আর আরবের লোকজন তাদের ঐতিহ্যগতভাবেই কুরাইশ ছাড়া অন্য কারো একক নেতৃত্ব মেনে নেয় না। তার এই বক্তব্যের পর কুরাইশদের মধ্য থেকেই একজনকে খলিফা হিসেবে বেছে নেয়ার ব্যাপারে একমত হন উপস্থিত সকলে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক হাতে ওমর ও অপর হাতে আবু ওবায়দার হাত ধরে উঁচু করে বলেন, এরা দুজন রাসূলের শ্রেষ্ঠ 2 সঙ্গী। তোমরা এদের মধ্য থেকে যে কাউকে খলিফা হিসেবে বেছে নিতে পারো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত নিচে নামিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আল্লাহর নবীর পর মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আবু বকরের চেয়ে উত্তম কেউ হতে পারে না। রাসূল যখন অসুস্থ ছিলেন তখন তিনি আবু বকরকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিয়েছিলেন, যে সম্মান অন্য কেউ পায়নি। আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আবু বকরকে পেছনে রেখে নিজে নামাজের ইমামতি করবেন? তখন সবাই চুপ হয়ে যায় এবং উপস্থিত সকলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের খলিফা হিসেবে মেনে নেন। অনিচ্ছা সত্ত্বেও খেলাফতের মতো গুরুতর দায়িত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মৃত্যুশয্যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3টি বিষয় নিয়ে অনুশোচনা করেছিলেন, বলেছিলেন এই 3টি কাজ করা আমার জন্য একেবারেই উচিত হয়নি, তার একটি হচ্ছে এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করা। তিনি আফসোস করে বলেছিলেন, হায়, সেদিন যদি আমি নিজে দায়িত্ব গ্রহণ না করে ওমর কিংবা আবু ওবায়দাকে দায়িত্ব দিতাম, সেটি হতো সঠিক সিদ্ধান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কি বিবেচনায় এই কথাটি বলেছিলেন তা আমাদের জানা নেই। তবে শুধু এতটুকু বলতে পারি, রাসূলের শ্রেষ্ঠ
সাহাবীরা নেতৃত্বের জন্য লালায়িত ছিলেন না। তারা নেতৃত্বের ব্যাপারে অন্যদেরকে নিজের তুলনায় অধিক যোগ্য মনে করতেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই ও তার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের সদস্যদের সাথে তার বিরোধের কথা। ওমর, আবু ওবায়দা সহ অন্যদেরকে নিয়ে আবু বকর যখন আনসারদের বৈঠকে গিয়েছিলেন এবং খলিফা নির্বাচিত করেছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবী পরিবারের অন্য কোনো সদস্যকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি, কেননা তারা রাসূলের দাফনের কাজে ব্যস্ত ছিলেন। তাদের অনুপস্থিতিতেই বৈঠক হয়ে যায় এবং তাদের পরামর্শ ছাড়াই খলিফা নির্বাচিত হয়ে যায়। এই বিষয়টি নবী পরিবারের সদস্যরা কিছুতেই মেনে নিতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, আনসাররা নিজেদের মধ্যে একজনকে খলিফা নির্বাচিত করার জন্য সভা ডেকেছিল। আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে কুরাইশদের মধ্য থেকে একজনকে খলিফা বেছে না নিলে তারা নিজেদের মধ্য থেকেই কাউকে না কাউকে খলিফা ঘোষণা দিয়ে দিত, কেননা রাসূলের ইন্তেকালের পর থেকেই মুনাফিকরা তৎপর হয়ে উঠেছে আর মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। তাই আমরা দ্রুত একজনকে খলিফা হিসেবে ঘোষণা দিয়েছি, সেখানে অনুপস্থিত কারো মতামত গ্রহণের সুযোগ পাইনি। তাদের এই ব্যাখ্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী পরিবারের অন্য সদস্যদেরকে সন্তুষ্ট করতে পারেনি। তথাপি এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে বিষয়টি মেনে নেন। কিন্তু এরই মাঝখানে একদিন ঘটেছিল একটি দুঃখজনক ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একজন এসে এই সংবাদ দেয় যে আলীর ঘরে কিছু লোক জড়ো হয়েছে যারা আবু বকরকে খলিফা হিসেবে মানতে রাজি নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওমরকে পাঠান ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ভেতরে ফাতেমা সহ নবী পরিবারের নারীরা রয়েছেন, ওমর ভেতরে প্রবেশ করলে পর্দার লঙ্ঘন ঘটবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাগী স্বভাবের মানুষ। তিনি ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলেন আর ভাঙা দরজাটি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আঘাত করে। ফাতেমা ছিলেন সন্তান সম্ভবা। দরজার আঘাতে তার গর্ভের সন্তানটি মারা যায়। মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অনুশোচনা করে বলেন, দরজা ভেঙে আলীর ঘরে প্রবেশ করা একদমই উচিত হয়নি। তিনি আরো বলেন, তারা যদি যুদ্ধ করার নিয়ত করেও দরজা বন্ধ করে রাখত, তথাপি দরজা ভাঙা অন্যায় হয়েছে। কাজটি যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, তথাপি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এর জন্য অপরাধী ভাবেন, কেননা তিনি ওমরকে সেখানে পাঠিয়েছিলেন। মৃত্যুর আগে এই ঘটনার জন্য গভীর অনুশোচনা করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় যে কাজটি সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুশোচনা করেছিলেন তা হচ্ছে এক ব্যক্তিকে শাস্তিদান প্রসঙ্গে। লোকটির নাম ছিল আল ফাজা। আবু বকরের খেলাফতকালে সে একবার খলিফার দরবারে উপস্থিত হয়। সে বলে, আমি একজন মুসলিম, আমাকে অস্ত্র দিয়ে সজ্জিত করুন যেন আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি। এই কথা শুনে খলিফা আনন্দের সাথে আল ফাজা ও তার লোকদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করে তোলেন। কিন্তু আল ফাজা ছিল কপট প্রকৃতির মানুষ। সে মদিনা ত্যাগ করে খলিফার দেয়া অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত দল গড়ে তোলে আর মরুভূমিতে লুটপাট শুরু করে দেয়। সে মুসলিম অমুসলিম নির্বিশেষে পথচারীদের উপর হামলা, লুটপাট ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। এই খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে জীবিত ধরে আনার জন্য একটি দল প্রেরণ করেন। কয়েকদিন পর সেই দলটি আল ফাজাকে বন্দী করে খলিফার দরবারে নিয়ে আসে। খলিফা এই বর্বর লোকটিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন যেন ভবিষ্যতে কেউ ইসলামী খেলাফতের সাথে এ ধরনের প্রতারণা করার দুঃসাহস না পায়। খলিফার নির্দেশে একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয় আর আল ফাজাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে হত্যা করেছিলেন ব্যক্তিগত আক্রোশবশত নয়, বরং ইসলামী খেলাফতের সাথে বিশ্বাসঘাতকতাকারীদের শাস্তি কতটা কঠোর হতে পারে তার দৃষ্টান্ত স্থাপনের জন্য। তথাপি মৃত্যুর আগে তিনি আক্ষেপ ও অনুশোচনার সাথে বলেছিলেন, এই কাজটি করা আমার উচিত হয়নি। অগ্নিকুণ্ডে নিক্ষেপ না করে বরং আল ফাজাকে ভিন্ন কোনো শাস্তি দেয়া উচিত
ছিল। আল ফাজাআর সাথে এতটা নিষ্ঠুরতা দেখানোর জন্য আফসোস করেছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু দর্শক, এই হচ্ছে খেলাফতকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন 3টি কাজ যেগুলোর ব্যাপারে তিনি নিজে অনুশোচনা করেছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই 3টি কাজের ব্যাপারেই অনুশোচনা করেননি, বরং এমন আরও 3টি কাজের ব্যাপারে তিনি আফসোস করেছিলেন যে কাজগুলো তিনি করে যেতে পারেননি। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমার উচিত ছিল এই কাজগুলো করা, কিন্তু আমি এগুলো করিনি। এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।